নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। পুরাণ মতে এদিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্তে আগমন করবেন। মহামায়া দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত হয়ে 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। এবার কৈলাস ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন, গজে ফিরবেন দোলায়। এদিকে আজ থেকে পরবর্তী 6 দিন ধরে দেবীর আগমনের প্রস্তুতি চলবে। আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। 2রা অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবছর সারা দেশে 33,576টি মণ্ডপে দুর্গার আরাধনা হবে। এরই মধ্যে সব মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মহালয়া, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া। শুরু হয়েছে দেবীর আগমনের ক্ষণ গণনা। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান। ঢাকেশ্বরীতে মহালয়ার আনুষ্ঠানিকতা জানাতে সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনাকে মহালয়ার শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাই যে আজ সারাদিন কি কি কার্যক্রম আছে এবং এখন কি কার্যক্রম চলছে? সেটা প্রথমেই মহালয়া শুভ মহালয়া এবং তার পাশাপাশি আসলে জানাতে চাই মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু একদম ভোর ফোটার সাথে সাথে অর্থাৎ সূর্যের প্রথম রশ্মির সাথেই কিন্তু মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণ অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টার ভেতরেই কিন্তু শেষ হয়ে যায়। এবং আমরা যেহেতু ঢাকেশ্বরী মন্দিরে এখন রয়েছি, ঢাকেশ্বরীতে ঠিক সকাল 6টা থেকে কিন্তু যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এবং 7টার মধ্যেই কিন্তু সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, এখন চলছে দর্পণের যে পুজো রয়েছে, ঘট পুজো যে রয়েছে, সেগুলোর যে সকল আনুষ্ঠানিকতা, সেই সকল আনুষ্ঠানিকতা চলছে এবং তার সাথে বলে রাখতে চাই আজ দর্পণের মাধ্যমেই কিন্তু দেবী দুর্গার চক্ষু বোধন অর্থাৎ বোধনের যে পুজো রয়েছে সেই পুজোও শুরু হবে এবং এর মাধ্যমেই কিন্তু সকল প্রতিমাতে আজ রং পড়া শুরু হবে এবং তার মধ্য দিয়েই কিন্তু দুর্গাপূজার যত আনুষ্ঠানিকতা রয়েছে সকল আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে এবং এবার দেবী দুর্গা আসছেন গজে চড়ে, অর্থাৎ হাতিতে চড়ে তিনি যখন আসেন তখন কিন্তু বলা হয় ধরত্রীতে ফুল ফসল এবং ফসলি সকল জমি কিন্তু বসুন্ধরায় আবারও সবুজে সবুজ ভরে উঠবে, এমনটা কিন্তু প্রত্যাশা করা হয় এবং দেবী দুর্গা এবার ফিরবেন দোলায়। সেই দোলায় তার পিতৃগৃহ থেকে ফিরে যাওয়াটাকেও কিন্তু শুভই বলা হয়। তাই কিন্তু বলা হচ্ছে যে আসছে বছরটা শুভ হবে এমন প্রত্যাশা করছেন সকল সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা, তার পাশাপাশি যারা আজ এখানে উপবিষ্ট রয়েছেন সকলেই। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি এখানে যারা এসেছেন তাদের সাথে, অধিকাংশই কিন্তু আজ বলছেন যে সকালবেলা এমন একটি চণ্ডী পাঠের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যে প্রারম্ভিকতা শুরু হয়েছে, সেই আনুষ্ঠানিক প্রারম্ভিকতা কিন্তু আগামী কয়েকটি দিন তাদের কেটে যাবে এবং দেবী দুর্গা যতদিন আসছেন ধরত্রীতে, যতদিন থাকবেন ধরত্রীতে, সেই সময়টা তাদের যেন খুব ভালো কাটে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি যারা আজ পুণ্যার্থীরা এসেছেন, অধিকাংশই কিন্তু বলেছেন যে আসছে দিনগুলোতে কোনো অসাম্প্রদায়িক কোনো সম্প্রীতির একটি বাণী যেমন আমরা পেয়েছি, তার পাশাপাশি কোনো অসাম্প্রদায়িকতা যেন না থাকে তেমন একটি বাণীও কিন্তু পেয়েছি। কারণ বারংবারই কিন্তু বলা হয় দেবী দুর্গা আসেন মহিষাসুরকে বধ করতে, 10টি হাতে কিন্তু তিনি 10 ধরনের
যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রে সুসজ্জিত হয়েই কিন্তু 9 দিন ব্যাপী তিনি যুদ্ধ করেন মহিষাসুরকে পরাজিত করতে। সেই প্রস্তুতি নিয়ে যদি বলি, আমরা কিন্তু দেখেছি নানা বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সীদের দেবীর আরাধনা করার জন্য আজ উপস্থিত হতে ঢাকেশ্বরী মন্দিরে। এবং শুধু ঢাকেশ্বরী মন্দির নয়, আজ কিন্তু আমরা রমনা কালী মন্দিরেও কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং তার পাশাপাশি দেশব্যাপী কিন্তু প্রায় 33,000-এরও বেশি মন্দিরে, অর্থাৎ মন্দির বা মণ্ডপে কিন্তু দেবীর আরাধনা হবে। এবং মহিষাসুর বধের যে 9 দিনের প্রক্রিয়া, সেই 9 দিনের প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। আর আজ মহালয়ার পর থেকে 6 দিন পর থেকেই কিন্তু ষষ্ঠী, এবং ষষ্ঠী পূজার মধ্য থেকেই কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরের বেলতলাতেই শুরু হবে দেবীর সকল আরাধনা। এবং দশমীতে অর্থাৎ আগামী 2রা অক্টোবর দেবী আবারও ফিরে যাবেন দোলায় চড়ে সকল তার ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে। তবে সকলের প্রত্যাশা আসছে বছরটি যেন সকলের ভালো যায়। এবং ঈশিতা, আমরা কিন্তু মহালয়ার সেই সকল প্রস্তুতি কিন্তু আজ সারাদিন ব্যাপী পরিলক্ষিত করব। ঈশিতা, মোটামুটি এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আজ সকালের সব। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।